আজকে আমি আমার ছেলেটাকে নতুন একটা নাস্তা বানিয়ে খাওয়াইলাম, যেটা খেয়ে নুরান তো অনেক খুশি হয়েছে। তো নাস্তাটা বানানোর জন্য প্রথমে আমি এখানে কিছুটা পরিমাণ মুরগির মাংস নিয়ে নিছি। তারপরে কাঁচামরিচের কুচি, আদা আর কয়েকটা রসুনের কোয়া দিয়ে দিলাম। আমি এখানে ঝালের পরিমাণটা কম দিয়েছি কারণ নুরান খাবে। আপনারা যারা ঝাল বেশি খান তারা ঝাল বেশি দিতে পারেন। আর এখানে আদা রসুনের বাটা দিলেও হবে। আমার আদা রসুনের বাটা ছিল না, তার জন্য আমি আদা রসুন আলাম দিয়ে দিছি, কারণ এগুলো আমি পরে আবার ব্লেন্ডারে ব্লেন্ড করব। তারপরে স্বাদ মতো লবণ, 2 চামচ টমেটোর সস আর 1.5 চামচ সয়া সস দিয়ে দিলাম। আর আমি এখানে পাউরুটি থেকে 2-2.5 পিস পাউরুটি নিয়ে নিচ্ছি। তারপর এগুলো সব আমি হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। আর আপনারা চাইলে এখানে সামান্য একটু গোলমরিচের গুঁড়ো অ্যাড করতে পারেন, এটা সম্পূর্ণ অপশনাল। মাখানো হয়ে গেলে আবারও আমি 2 চামচ আটা দিয়ে ভালোভাবে আবারও হাত দিয়ে মাখিয়ে নিলাম। আর এবার আমি এগুলা ব্লেন্ডারে দিয়ে সবগুলো ব্লেন্ড করে নিব। চাইলেই সবকিছু একেবারে ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নিতে পারতাম, কিন্তু আপনাদের সঙ্গে একটু ডিটেলসে সবকিছু শেয়ার করব, সে কারণে আগে আপনাদের দেখাইলাম, তারপরে ব্লেন্ডারে ব্লেন্ড করলাম। আর আপনাদের যাদের বাসায় ব্লেন্ডার নাই তারা একটু সিদ্ধ করে কিমা করে নিবেন, তাহলেই হয়ে যাবে। এই তো আমার মাংসগুলো ব্লেন্ড করা হয়ে গেছে। এখন আমি 2 হাতের মধ্যে তেল মালিশ করে নিলাম আর মাংসগুলোকে ম্যাজিক বলের মতন ছোট ছোট করে বল বল করে বানিয়ে নিলাম। এখন আমি চুলার মধ্যে একটা পাতিলে পানি দিয়ে গরম করে নিছি। তারপরে সবগুলো বল একটা একটা করে গরম পানির মধ্যে দিয়ে দিলাম। আর দেওয়ার পর চুলার হিটটা আমি লো হিট করে দিছি। বেশিক্ষণ রাখার দরকার নাই, 5-7 মিনিট জাল করার পর যখন বলগুলো উপরে ভেসে উঠবে, এইভাবে ভেসে বেড়াবে, তখন আমি চামচের মাধ্যমে বলগুলোকে উঠিয়ে নিব। বেশিক্ষণ রাখার দরকার নাই, 5-7 মিনিট রাখলেই হবে। চিকেন বলগুলো আমি প্লেটের মধ্যে সবগুলো একটা একটা করে তুলে নিলাম। তারপরে তো আমি একটা একটা করে টিপে টিপে দেখতেছিলাম, বলগুলো একেবারে রাবারের মতন হয়ে গেছে, মানে টিপলেও ভাঙতেছে না আর ফেলে দিলে চটকে চটকে উঠতেছে, মানে টেনিস বল বা ম্যাজিক বলের মতন হয়ে গেছে। তো আমি এখানে একটা কেটে দেখাইলাম, এই যে দেখুন ভিতরে সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, একদম কাঁচা নাই। এটা বেশিক্ষণ সিদ্ধ করতে হয় না, জাস্ট 5-7 মিনিট পানিতে সিদ্ধ করলেই হয়ে যায়। তারপরে আমি চিকেন বলগুলো থেকে কয়েকটা চিকেন বল নিয়ে নিলাম ভাজার জন্য, আর কয়েকটা রেখে দিছি। সবগুলো ভাজবো না, শুধু নুরানকে কয়েকটা ভেজে দিব আর কয়েকটা নুরানের আব্বুর জন্য রেখে দিলাম। সবগুলো একসঙ্গে ভাজবো না, কারণ নুরানের আব্বু ডাক্তারের কাছে গেছে, আসতে অনেক রাত হবে। আসলে গরম গরম ভেজে দিব। আর আজকে আমি এগুলা ভাজতে চাইছিলাম না, কারণ বানাইতে বানাইতে অনেক রাত হয়ে গিয়েছিল। কিন্তু নুরান সেই সন্ধ্যা থেকে অনেক আগ্রহে বসে আছে, ওকে আমি বলছিলাম একটা জিনিস বানিয়ে খাওয়াবো, তো খুশিতে বসে আছে, কখন হবে কখন খাবে, অনেকক্ষণ ঘুরঘুর করছে আমার পিছনে। তারপর আমি এগুলা ভেজে নুরানের কাছে এসে নুরানকে বললাম যে দেখো তোমার জন্য কি বানাইছে। ও তো অনেক খুশিতে দৌড়ে আসে, এসে দেখে একদম পুরা খুশিতে লাপাচ্ছিল। ওর এক্সাইটেড দেখলে হয়তো বা বুঝতে পারবেন ও কেমন করতেছিল খাওয়ার জন্য। তো আমি একটা চিকেন বল নিয়ে নুরানকে সস দিয়ে খাওয়াই দিই, ও খেয়ে তো অনেক খুশি হয়েছে, অনেক মজা পাইছে। পরে বাকিগুলো নিজের হাত দিয়েই খাইছে। আর আমার এই চিকেন বলগুলো একদম রেস্টুরেন্টের মতন খাইতে স্বাদ হয়েছিল, অনেক মজা হয়েছিল। আপনারাও চাইলে বাড়িতে বানিয়ে খাইতে পারেন। আমার এই টেনিস বল মানে ম্যাজিক বল, আরে কি কই, মানে হচ্ছে যে কি বল চিকেন বল। চিকেন বলগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার পেজটাকে একটু ফলো করবেন, লাইক কমেন্ট করে পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, সবাইকে আল্লাহ হাফেজ।